ভালো খারাপ সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের এই জীবনটি, কিন্তু মনে হয় যে খারাপ সময়গুলো আসা জীবনে খুবই প্রয়োজন। কেননা খারাপ সময়গুলোতে মানুষের চরিত্র চেনা যায়, যে কে আপন আর কে ঠিক কতখানি তাদের আসল রূপগুলো তখন বেরিয়ে আসে, কে কতখানি হিংস্র, কে কতখানি আপন। সকালবেলাতে ঘুম থেকে উঠেই কিন্তু সকালের বাসি কাজে লেগে পড়েছে, দেখতেই পাচ্ছ। একেবারে একদিক থেকে যেমন কাজ করছে, আবার একদিক থেকে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। মশারিটা তো ঠিক করে রেখেছিলাম, আবার উল্টে দেখো পড়ে যাচ্ছে, তাই সেটাকে আবারও ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এইদিকে বিছানাপত্র গোছাতে গোছাতে আমি তো হাত পা পুরো ছড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার অবস্থা দেখে আমি নিজেই হেসে পাগল হয়ে গেছি। চারিদিকটা গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো চারিদিকে একেবারে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর আয়নার মধ্যে এর আগে লিখেছিলাম সেই কলম দিয়ে, হোয়াইট পেনগুলো দিয়ে, আর এখনও ওঠেনি। বেশ খারাপই লাগছে দেখে, কিন্তু কি করব, কি দিয়ে তুলবো আমি নিজেও জানি না। তারপরে এইদিকে দেখো এই আলনাটাকে গুছিয়ে রেখে দিয়েছি, তারপরে টেবিলটাকেও ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। এইদিকে বিছানাপত্র তো মানে গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন একটি দিন, নতুন একটি সকাল এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঘর দর তো গুছিয়ে ফেললাম, এবার হচ্ছে গিয়ে ব্রাশ করতে হবে। তো আগে ব্রাশটা করে নিই, ব্রাশ করে নিয়ে আজকে কিছু কাচাকুচি করতে হবে। তারপরে আজকে ভাবছি যে খুব সকাল সকালে স্নানটা সেরে নেব, কারণ ভালো লাগছে না, মাথাটা কেমন যেন একটু ভার ভার লাগছে। তো চলো ব্রাশ করে নিই। ব্রাশ করার জন্য বাইরে আসলাম, কিন্তু বাইরে এসে দেখি অনেকগুলো বাসন জমে আছে, তাই সেগুলোকেও আগে মেজে ধুয়ে পরিষ্কার করে তুলে রেখে দিলাম। তারপরে ব্রাশটা করে মুখ ধুয়ে তারপরে ঘরে এসে ভালো করে মাথাটাকে চিরুনি করে নিলাম। আর চিরুনি করে একেবারে উঁচু করে চুলটাকে বেঁধে নিলাম, কারণ এখন কোনো কাজ নেই ঠিক, কিন্তু তাও বেঁধে নিলাম। ফ্রেশ হয়ে নিলাম, আর তার সাথে সাথে কিন্তু এই চুলটাকেও চিরুনি করে নিলাম। মানে এত বাবুই পাখির বাসা হয়েছিল, কি আর বলবো তোমাদেরকে। তো চলো এখন হচ্ছে গিয়ে যেতে হবে, একটু দোকানে যাব। যেতে হবে কি মানে দোকানে যাব আর কি। দোকানে যাব এই কারণে, বাড়িতে স্রাফ সাবান কোনোটাই নেই, তো সেটাই কিনতে যাব। আর দুপুরবেলা করে না, এখন দোকান বন্ধ করে দিচ্ছে। আর হচ্ছে গিয়ে রোজই কিনবো করে, আর কেনাই হচ্ছে না। কালকে সেরকম করে হচ্ছে ওই স্রাফ দিয়েই আর কি হাতে পায়ে ঘষে ঘষে স্নান করলাম। তো স্রাফটাও এখন শেষ হয়ে গেছে, তো এখন কিনতে হবে। তো চলো আমি দোকানে যাই, দোকান থেকে এসে তারপরে দোকান থেকে আসবো, তারপর তোমাদের সাথে কথা বলবো। মানে ফোনটা নিয়ে যাব না, তো সেই কারণে চলো আসছি একটু পরে। বলতে বলতে দেখো দোকান থেকে ঘুরেও আসলাম। ওই বারবার করে শ্যাম্পুর জন্য না যেতেও ইচ্ছে করে না, তাই একবারে 10টা কিনে নিয়ে চলে আসলাম। আর সাথে কিন্তু এই স্টাফ নিয়েছি, আর সাথে এই সিল্কি স্যান্ডগুলো। চলো এবার আগে পেট পুজো করে নিই, তারপর হচ্ছে স্নান করার দিকে দেখতে হবে। কারণ হচ্ছে অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো পরিষ্কার করতে হবে, আর তাই আগে ভাবলাম যে আগে পেট পুজোটা করে নিই, তারপরে না হয় করবো স্নানটা। তাই আগে ভাতটা নিয়ে নিলাম। এই যে নিয়ে নিয়েছি ভাত, এই যে দেখতে পাচ্ছ। আর হচ্ছে গিয়ে আজকে রান্না করা হয়েছে ডিম ভাজা, আর সাথে আছে শাক ভাজা, আর আলু আর বেগুন, আলু বেগুনের একটা তরকারি, শাক ভাজা, ডিম ভাজা, এই কটা রান্না করা হয়েছে। চলো খাবারটা খেয়ে নিই। সময় এমন একটা জিনিস যে কারোর জন্য থেমে থাকে না, সময়ের সাথে সবাইকে তাল মিলিয়ে চলতে হয়। দেখো তোমাদেরকে বললাম যে আমি খাওয়া দাওয়া করার পর কাপড়গুলো ধোবো, কিন্তু সেই খাওয়া দাওয়া করার পর একটু বসতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, দেখে অনেকটা বেলা হয়ে গেল। সেই কারণে বলছি সময় কারোর জন্য থেমেই থাকে না। আর এই গাছটা কী গাছ হলো বলো তো, আমাকে কমেন্ট করে জানাও। যে এই যে পেছনে আছে গাছটা যে দেখালাম, ওটা কি গাছ বলো তো, কে কে চিনতে পারছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দুপুরে স্নান করার পর মানে খাওয়া দাওয়ার পর স্নান করে নিয়ে, আর তারপর হচ্ছে গিয়ে বাড়িতে আর কি ছিলাম, শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর বাড়ির বিকেলের যত কাজ ছিল সমস্তটা করে নিয়ে তারপরে এই তো পুকুরের দিকে গিয়েছিলাম। আগে ওই হাঁসাহাঁসিগুলোকে একটু দেখে আসলাম, পুকুরের মধ্যেই আছে। মানে ধানের জমিতে কখনো চলে যায়, তো সেই কারণে মাঝে মধ্যে গিয়ে দেখতে হয় তাদেরকেও। তো তারপর এই যে পুকুরের দিকে এসেছি এখন, আর এত হাওয়া বইছে আর ভীষণ ঠান্ডা লাগছে। এই হাওয়াটা মনে হয় মানে বৃষ্টি আসবে, পুরো আকাশটা পুরো থমথম হয়ে আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো তাহলে সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা সবাইকে।